বাড়িতে থাকা বেশিরভাগ রুটি দিয়ে এই মুখরোচক নাস্তাটি এতটাই টেস্টি হয় যে মনে হয় রুটি করার পর বেশিরভাগ দুটো রুটি রেখে দিই। তো প্রথমে রুটি নিয়েছি, রুটিগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট করে এইভাবে সরু করে কেটে নিচ্ছি। তো এখানে বাসি রুটি হলেও হবে, সকাল বিকালে রুটি হলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। তো বেশ লম্বা করে চাউমিনের মতো করে কেটে নিয়েছি। তো চলো এবার রেসিপিটা বানানো যাক। এখানে আমি দুটো রুটি নিয়েছি। তো এবার কড়াইতে দিয়েছি চা চামচের 3 চামচ মতো সাদা তেল। সরষের তেলের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করাই ভালো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিচ্ছি একটি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লম্বা করে কুচি করে নিয়েছি। সাথে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি একটি। ঝালটা অবশ্যই স্বাদ মতো দেবে। যদি ঝালটা একবারে স্কিপ করতে চাও তাহলে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবে। পেঁয়াজটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এক সাইড করে রেখে দেব। তারপর এক পাশে একটি ডিমকে ফ্রাই করে নেব। যে সকল বন্ধুরা ডিম খাও না তারা ডিমের পরিবর্তে সবজিটা ব্যবহার করতে পারো। তো এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যাবে, আলু, ক্যাপসিকাম, গাজর, শসা, সব ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবে। তো এখানে আমি সবজিটা পুরোটাই স্কিপ করলাম। ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেঙে দিচ্ছি, এতে খেতেও ভালো লাগবে। আর তেলটা একবারে অল্প পরিমাণেই দিয়েছি। মশলা যে খুব বেশি লাগছে তাও কিন্তু নয়, একদম কম মশলার উপরেই আমি ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে রান্নাটা করতে হবে। তো এবার দিচ্ছি কেচাপ। তো টমেটো কেচাপ এখানে যতটা পরিমাণে দেবে সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে। কেচাপটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আধা কাপ পরিমাণে কেচাপটা ব্যবহার করলাম। এবার এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব সয়া সস। খুব বেশি সয়া সস এখানে দেবে না, তাহলে তেতো লাগবে, আবার কালারটাও কালচে হয়ে যাবে। তো খুব সামান্য করে সয়া সসটা দিলাম। এবার কেটে রাখা যে রুটিগুলো আছে সেগুলো দিয়ে দেব। বাড়িতে অনেক সময় রুটি করার পরে বেশিরভাগ রুটি থেকে যায়, তো সেই রুটিটা দিয়ে আমরা এই মুখরোচক নাস্তাটি বানিয়ে খেতে পারি। খেতে ভীষণ ভালো লাগে। আমরা বাচ্চাদেরকেও দিতে পারি, তবে ঝাল তেল অল্প দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়েছি দেখো। তো এবার এর ভিতরে দিয়ে দেব ম্যাগি মশলা। তো ম্যাগি মশলার ফাতা অনেকের বাড়িতেই থাকে, বাজারে কিনতেও পাওয়া যায়। তো এই পাতাটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, খুব বেশি মশলা দিলে মশলা হয়ে যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ একটু অল্প করেই দিতে হবে, যেহেতু ম্যাগি মশলার ভেতরে যথেষ্ট লবণ আছে। তো 1 চিমটে পরিমাণে একটু লবণ দিলাম, এতে স্বাদটাও বেড়ে যাবে। তো আমরা চাইলে এখানে বেশিরভাগ কেচাপও ব্যবহার করতে পারি, তবে কেচাপটা আমরা খাওয়ার সময় এক্সট্রা ব্যবহার করব, খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো কত সুন্দরভাবে রুটির চাউমিন তৈরি হয়ে গেছে। স্বাদটা বাড়িয়ে তোলার জন্য কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেব, সাথে টমেটো কেচাপও দিয়ে দেব। আমরা চাইলে আরও এক্সট্রা কিছু সবজিও এখানে অ্যাড করতে পারি, যেমন শসা, গাজর, এগুলো আমরা অ্যাড করতে পারি। তো আবার না দিলেও হবে। তো দেখো গরম অবস্থায় পরিবেশন করবে, খেতে দুর্দান্ত লাগে, মনে হবে না এটা রুটি দিয়ে তৈরি হয়েছে। ভীষণ লোভনীয় হয় খেতে। তো কেমন হয়েছে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে সবার আগে তোমাদের কাছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।